দাদু দিদাদের আসরে আজ আপনাদের কাছে নিয়ে এলাম এক হাসির সংলাপ। ধারা 498। দাদু দিদারা, আমাদের এই আসরকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলো না। শুরু করছি আজকের গল্প, ধারা 498। সবাই চুপ করুন, চুপ করুন, চুপ করুন, ধর্মাবতার আসছেন। বউ পেটানোর অভিযোগের 498 ধারায় অভিযুক্ত আসামি শ্রী বগলাচরণ খামারুই হাজির। কখন থেকে দেইরে দেইরে মজা ধরে গেল। হাজির হাজির হাজির, বলেন আপনার নাম? এই তো এক্ষুনি হাঁক জেড়ে পাগলে। আমি কি বলে ডাকলুম তা আপনার জানার দরকার নেই। যেটা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগলাচরণ খামারুই। নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেল। বিউগেল? স্ত্রীর নাম বিউগেল? না না না, আমার স্ত্রীর নাম নেত্রকালী। তাহলে যে বললেন বিউগেল? না মানে সে কথা বললে মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো তাই শখ করে তার নাম রেখেছিলাম বিউগেল। ডাক নাম কে জানতে চেয়েছে? আপনার স্ত্রীর ভালো নাম কি? ও, তাহলে তার নাম নেত্রকালী। হ্যাঁ, সেটাই বলবেন। নিন, এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে? ওসব হবে না। হবে না মানে কি? হবে না মানে হবে না, ওই কোনো মেয়ে ছেলের গায়ে হাত দেবো না। এখানে আবার মেয়ে ছেলে কোথা থেকে পেলেন? ওই যে বললেন গীতাকে ধরুন। আরে বাবা, এ গীতা সে গীতা নয়। আরে সে আমার গায়ের গীতা হোক বা আপনার শালী গীতা হোক, ও কোনো মেয়ে ছেলের গায়ে আমি হাত দেবো না, ব্যাস। আরে বাবা, এ গীতা কোনো মেয়ে নয়। মেয়ে নয় মানে? গীতা আবার কোনো বেটা ছেলের নাম হয় নাকি? ওরে, এটা কে রে? কে রে মানে? এক্ষুনি তো আপনি হাঁক ডেকে পেড়ে ডাকলেন, আবার আমায় জিগলেন, দুবারে নাম শুনলেন, এরই মধ্যে ভুলে যাচ্ছেন। আপনি অবসর নেন। আমার নাম শ্রী বগলাচরণ খামারুই। এই চুপ করুন, একদম চুপ করুন। তখন থেকে ভজর ভজর করে চলেছে। যেটা বলা হচ্ছে সেটা করুন। নিন, বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে বাবা, এই চোরকির মতন ঘুরপাক না খেয়ে বলুন তো। আরে দেখ বাবা, এই তো বললেন চুপ করতে, বলেন আবার বলছেন কথা বলতে। কোনটা বলবো সেটা আগে ফাইনাল করেন তো। আপনি দয়া করে এই গীতাটা ধরুন। আবার বলে গীতারে ধরতে? হ্যাঁ, ধরতেই হবে, কারণ এটাই নিয়ম। আরে দেখ তোর কাঁথায় আগুন। একবার বইয়ের গায়ে হাত তুলেছি বলে বাংলা শ্বশুর ওই 498 ধারা দিয়ে আমাকে ধরে এনেছে। আবার কোনো মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে মরবো নাকি? আপনি তো বুঝতেই পারছেন না মশাই। বুঝেছি মশাই, বুঝেছি। আমার মুরগি করা অত সহজ নয়। একবার ভুল করেছি, এবার মেপে মেপে পা ফেলতেছি আমি। আরে বাবা, এই গীতা কোনো মেয়ে নয়, এটা একটা বইয়ের নাম। হ্যাঁ, এই বইটার নাম হচ্ছে গীতা, শ্রীমৎ ভাগবত গীতা। তাই বলে? আমি তো তখন থেকে বলার চেষ্টাই করে যাচ্ছি, আপনি শুনলে তো তবেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলেন বলেন। নিন, দয়া করে এই বইটা ধরে বলুন। কেন এই গাবদা বই আমি ধরতে যাব কেন? বই আপনার, চাকরি করছেন আপনি, মাইনে পাচ্ছেন আপনি, নিজের কাজ নিজে করেন তো, খালি ফাঁকি দেবার তাল। এই দেখুন, তখন থেকে আপনি শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন।
কাঠগড়ায় উঠে সাক্ষী দেবার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আরে বাবা, সে তো আমি বলবো, কিন্তু তার জন্য বই খামচাতে হবে কেন? এই মশাই, যেটা বলা হচ্ছে সেটা করুন তো। দেখো দেখি, তা এই কার বই? যার হোক, আপনি ধরুন, ধরে বলুন। এটা কে লিখেছে? বাপরে বাপরে বাপরে, এটা শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণ? হ্যাঁ। শ্রীকৃষ্ণ? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ধরুন না। কেন? তার তো চরিত্রের ঠিক নেই। হাজার গন্ডা প্রেম প্রীতি করে কেচ্ছা কেলেঙ্কারির এক শেষ। তারে তো কেউ 498 ধারা দিতেছেনে। সে একটা হোক আর 10টা হোক, তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, ভালোবেসেছেন। ও, তা আপনি কি করে জানলেন যে আমি বিউগেল মানে নৃত্যকারীকে ভালোবাসি না? আপনি আপনার বউকে ভালোবাসেন? তাহলে কি আমি আপনার বউকে ভালোবাসবো? হ্যাঁ হ্যাঁ, এই এই এই, বউকে যদি ভালোবাসেন তাহলে 498 খেলেন কেন? তাহলে দুগা দিচ্ছি বলে। বাবা বাবা, দুঘা দিতে গেলেন কেন? দুগার বেশি সে সহ্য করতে পারি না বলে। এই খামারু, আপনি কিন্তু তখন থেকে রাগ করবেন না, রাগ করবেন না। শুনুন, ব্যাপারটা বলছি, শুনুন, মন দিয়ে শোনেন। হ্যাঁ বলুন। ঘটনাটা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে আমি বউকে বললুম, ওরে বউ, আমার বুকটা একটু ডলে দিত। হ্যাঁ, তারপর? তা শুনে বউ বললে, তোমার বাবারে থেতো করে মারে বেটে দাদাকে মেয়েকে খেয়ে নাও। এ কথা শুনে কোনো মানুষ ঠিক থাকতে পারে? এ কথার মানে কি? এই হচ্ছে ব্যাপার। প্রথমে তো আমি মানে বুঝতে পারিনি বলে দুগা ধরে দিয়েছি, পরে বুঝলাম সে আমার উপকার করার জন্য এই কথা বলেছিল। তা কিরকম উপকার? মানে ব্যাপার হচ্ছে কি জানেন, আমার বাবা মানে তার শ্বশুরের নাম হচ্ছে আদিনা। বেশ তো। এখন সবাই তারে ডাকনাম আদা বলে ডাকে। আমার মা মানে তার শাশুড়ির ডাকনাম হচ্ছে তুলসী। আমার দাদা মানে তার ভাসুর, তার ডাকনাম হচ্ছে কি মধু। এখন বউ মানুষ, সে কি শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে? তাই তো বলেছিল, বাবারে থেতো করে মাকে বেটে দাদারে মেয়েকে খেয়ে নাও, আরাম পাবা। বুঝলাম। বুঝেছ? বুঝলাম। ও বুঝেছ? আমার মাগড়া শ্বশুর বুঝলো না। ভালো করেছো, খুব ভালো কাজ করেছো। কেলো যা যা করার তা তো করেই ফেলেছো, নিশ্চয়ই বুঝতে পারছো। ভবিষ্যতে আরো যাতে কোনো বড় কেলো না হয়, তাই সবার আগে বাবা মা দাদার ডাকনামগুলো বদলে ফেলুন। তাই হবে? হ্যাঁ, তাই করুন। আপনি মান্যগণ্য লোক, যেটা বলবেন সেটা তো শুনতে হবে। কিন্তু একটা কথা তো বাদ থাকতে হবে। বাদ থাকতে হবে? বিউগেল নৃত্যকারী। ওরে বাবা, বিউগেল নৃত্যকারী, ওটা বাজতে ও থামানোর চেষ্টা করা বেশ। এই হলো গিয়ে কথা, বউ বলে কথা। আমার ঘাড়ে তো একটা মাথা, বিউগেলে রোজ বাজে প্যা 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 প্যা। ঘরে কেউ থামাতে পারবে না, থামানোর চেষ্টাও করবেন না। ধন্যবাদ। আপনাদেরও বলছি, আপনারাও বিউগেলকে থামানোর চেষ্টা করবেন না। নমস্কার। দাদু দিদাদের আসরে আজ শুনলেন একটি সংলাপ, ধারা 498। অংশগ্রহণে মনোজ রক্ষিত ও দীপক মুখার্জি, ভিডিও এডিটিং ও সাউন্ড এফেক্টে অনুপম দাস বর্মন। আবার আমরা আগামী সপ্তাহে একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসব। শুনতে থাকুন দাদু দিদাদের আসর।